আসসালামু আলাইকুম। কেআরটি নিউজ রাতের সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোক কবির হোসেন কেরানীগঞ্জ থেকে। দেখুন মোহাম্মদ সালাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর কিংবা আপনার রমজান মাসের ঈদ সামগ্রী, কুরবানি ঈদের সামগ্রী এবং পূজার সময় আমরা সাধারণ মানুষের কাছে এই সামগ্রী বিতরণ করি। এটা আমাদের ফ্যাসিবাদের সময়ও আমরা যারা ঘরে থাকতে পারিনি, কিন্তু আমাদের নেতাকর্মী সাধারণ জনগণের সাথে থেকেছে, জনগণের পাশে থেকে জনগণের সেবা করেছে আমরা যতটুকু পেরেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের ভোটে নির্বাচিত আপনাদের এই জনপ্রতিনিধি আপনারা পেয়েছেন না? এই ঢাকার 3 আসন বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আপনারা নির্বাচিত করেছেন এবং আমাদের বিএনপি যেভাবে গতানুগতিকভাবে সাধারণ জনগণের পাশে ছিল, আগামীতেও সাধারণ জনগণের পাশে থাকবে এবং আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা, কারণ শুধু একা আমরা কাজ করলে হবে না। এই দেশটা যেমন আমার, আপনার, আমাদের সবার, তো তাই না? তো এই দেশকে সুন্দর করার জন্য, এই দেশের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য, এই কেরানীগঞ্জের জনপদ নিরাপদ এবং মাদক মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, আমাদেরকে মাথায় নিতে হবে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পেরেছি অনেক সংগ্রামের পর। মানে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিচার হয়নি 17 বছরে। কিন্তু আপনাদের সভাপতি হাজী শহীদুল ইসলাম শহীদুল ভাই, আমাদের মাঝুকের জামাল হোসেন, আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাজ্জাদ জাভেদ রুবেল, আমাদের মাঝে উপস্থিত ছিলেন আগানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমরা স্বাগত। ভালো তো সবাই? পবিত্র মাহে রমজানে আপনাদের সবাইকে আমাদের আজকের এই আয়োজন করেছেন আমাদের থানা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মইনুল হক বাহার এবং সম্মানিত জিঞ্জরা ইউনিয়ন বিএনপি সম্মানিত সদস্য পড়া, সাথে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের ইউনিয়ন বিএনপি সম্মানিত। উপস্থিত আছেন আমাদের থানা বিএনপি সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শহীদুল ইসলাম হাজী শহীদুল্লাহ এবং উপস্থিত আমাদের কেরানীগঞ্জ দক্ষিণ শাখা যুব দলের সম্মানিত সদস্য সচিব আতিকুর রহমান মানিক, উপস্থিত আমাদের এই আগানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা কি এই আয়োজনকে আগে কি বিএনপির কাছ থেকে পান নাই? হয়েছেন এবং তারা যে উদ্যোগ নিয়েছে, আমি একটা প্যাকেট খুলি, একটা প্যাকেট একটু খুলেন তো। লবণ, দুধ, আলু এবং পেঁয়াজ, 1 2 3 4 5 6 7 8 8টা আইটেম এবং সাথে একটা করে মোরগ দিয়েছে। হ্যাঁ, তো এই দেখেন, এই যে মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে নিয়ে ভাবা এবং এই এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা, আমি পরাগ এবং বাহারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে যারা আছেন আপনারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সমাজসেবী মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যবসায়ীরা, আপনারাও যদি সবাই এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসারে আপনারা জনগণের কাছে এভাবে আসতে পারেন, জনগণের সেবা করতে পারেন, তাহলে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারি। নাই তারা হবার আরেকটা কার্ড পাবে না, কিন্তু তাদের জন্য এই অনুদানটা এই ঈদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো এইভাবে করে আমাদের মানুষের কল্যাণে, মানুষকে নিয়ে বেঁচে থাকার জন্য মানুষকে নিয়ে কাজ করতে হবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে এভাবে কাজ করে
দেশটাকে গড়তে হবে, সকলের মধ্যে বৈষম্য দূর করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি আপনারা খুশি তো সবাই? আর যারা পান নাই, আপনাদের সবার জন্য আমরা আছি, ধাপে ধাপে সবাই পাচ্ছে।